ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখি যতনে, এসো এসো বুকে রাখি যতনে। এ দোস্ত, ভাই আমার খুব ক্ষুধা লাগছে, যা কিছু খাই। ক্ষুধা লাগছে? তো টাকা কই? টাকা পাবি কোনে? দোস্ত হ্যাঁ? একটা বুদ্ধি আছে, আমি শুনছি বিড়ি খেলে নাকি ক্ষুধা লাগে না, তো সারাদিন না খায় থাকা যায়। তো চল আমরা ম্যানেজ করে বিড়ি খাই। শোন, এই যারা বিড়ি খায় না ওরা আমার কইছে একটা বিড়ি নাই 3টি আপেলের সমান, 3টি আপেলের সমান শক্তি। চল খাই দেখি একটু শক্তি বাড়ায়। ওই যে এক লোক সিগারেট খাইতেছে না? হ্যাঁ চল বাট করে সিগারেট খাই। চল চল চল, আয় আয়। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? হ্যাঁ, আপনি কে? আরে আমি ওই যে দেখা হইলো আরেকদিন ওই যে পার্কে, মনে নাই? ভাই চিনতে পারলাম না তো ঠিক। আরে শোনেন, চিনবেন, এটা কি ব্র্যান্ডের সিগারেট ভাই? আরে ভাই এটা ব্যানসন, আপনি কি করবেন জানি? বেনসন সিগারেট। ওই ভাই। যে ভাই একটু আগুন লাগবো আর কি ভাই। অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই, ভালো না? হ্যাঁ ভালোই। মনে নাই আপনার? ওই আপনার নাম কি জানি? আপনার নাম? আমার নাম রন। রন। রন, হ্যাঁ রন ভাই, দেখা হয়েছে, ভালো হয়েছে। আমরা প্রায় এখানে আসি। শোনেন, আমার নাম হইতেছে রাতুল। রাতুল, আপনার নাম? আমার নাম রন। রন, হ্যাঁ বুঝছস? ওই যে ভাই, ওই যে আরে কি ভাই আপনি? ওই যে শিল্পকলায় দেখা হলো না? হ্যাঁ ভাই, আরে কি বলেন, স্মৃতি শক্তি এত দুর্বল হলে তো হবে না। আরে ভাই সবাই চিনছে আপনাকে, বুঝছেন? হবে চিনছে। দূর মিয়া, সিগারেট ধরানোর জন্য নিলেন না খাওয়ার জন্য নিলেন? সিগারেটটাই শেষ করে দিল যত সব। পেট ভরছে রে। হইছে? হ্যাঁ, নিশা মিটিছে? তিতা নিশা মিটিছে? তিতা রে। ওরে আমি কি টানা টানলাম, এই তাড়াতাড়ি করে বিড়ি খেলাম না কি খেলাম কিছু বুঝলাম না। আমার না দোস্ত, স্বাদ মিটে নাই। আর একটা খাওয়ার এটা দরকার। বিড়ি আছে না, এটা আটা আছে না, ওটা খাইতে দেখতে হবে, হ্যাঁ বুঝিস? হ্যাঁ ঠিক আছে, চল ওই দিকে যাই। ওইটা হলো স্যাম্পল, বুঝিস? ওইটা দেখাই সবার কাছ থেকে খাবো, হ্যাঁ এরকম করি ভালো বন্ধু বন্ধু। না, এদিকে এদিকে। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখি যতনে, এসো এসো বুকে রাখি যতনে। দোস্ত, হ্যাঁ সিগারেটের পর একটা চা খাইলে মনটা শান্তি হয়ে যাইতো রে। ও চা খাবি? তা ডাক, ওই চা দেখ, চালার একটা ডাক কোথায় পাওয়া যায়? চালু চালু। কি চা আছে? কফি আছে? কফি আর রং চা আছে রং চা কফি। হ্যাঁ রং চা দা, দুইটা রং চা দিন। আদা বেশি করে দিছে তো। হ্যাঁ আমার চিনি কম, কিন্তু আমারটাই চিনি কম। মামা, চা কত? 710। 10 টাকা? এই চা 10 টাকা? আরে আচ্ছা মামা, এক কাজ করুন, আপনি ওই টিয়াটা পরে দেই, আপনি ওই যে ঘুরে আইন একটু। হ্যাঁ আচ্ছা তাহলে আরেকটা চা দিয়া যান। সেই চা হয়েছে মামা। ও হ্যাঁ ধর ধর ধর, হাত পেরে গেল। হ্যাঁ চল এই চাটা ভাগ করে খাই দুজনে। হ্যাঁ শোন, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, বুঝছিস? এখান থেকে চল, ওর টাকা তো দেবো না, ও যদি এসে আমার টাকা চাই। চল চল। আর এইটা যদি কাছের কাপ হইতো, হ্যাঁ
তাহলে মনে কর খুব আরো বেশি ভালো হইতো। হ্যাঁ দোস্ত। প্রত্যেকদিন এই বিভিন্ন পার্কে বসে চা খাতাম, টাকা দিতাম না, চলে আসতো। আর ওই কাপ 1 ডজন হলে দোকানে যেই পুরাতন দোকানে যেয়ে বেশি দিতাম। বাহ, ভালো বুদ্ধি রে দোস্ত। আর ওই টাকা নিয়ে পরে কিছু একটা করতাম, বুঝলি, খাতাম। হ্যাঁ তাহলে বন্ধু হ্যাঁ এর টাকা দিব না। হ্যাঁ, দেবো না দেবো না, চল যা চল চলে যাই। বাটপারি তো করতে হবে। হ্যাঁ, এবারে টাকা দিলে হবে। এই কাপগুলো রাইখে দে, কাজে লাগবো। দাদা দাদা খেলি খেলি। থাক। এখন চল। দোস্ত, এ ভাই, এই এতদিন জানতাম তো এরকম ব্যাগ মেয়ে লোকের কাছে থাকে। হ্যাঁ। তা তোর কাছে কেন? তো দেখি মনে হয় না তুই মেয়ে লোক। হ্যাঁ, এই বেড়া, তোর এইসব কথা শুনে লাভ কি? একদম হান দেয় দেবো, চিনস? হ্যাঁ দোস্ত, হাই কি কয় ঢুকাই দিব? তুই ঢুকাই একটু দেবে? ইংচেং মেংচেং দেখা দে দি। দেখাবো দেখা দি। দেখাবো হ্যাঁ দেখা। এখনই হ্যাঁ, এখানে? হ্যাঁ। হ্যাঁ, ওই জায়গায় চল, ওই জায়গায় দেখাই। হ্যাঁ, ভাই ভাই মাফ করে দেন আমারে, আমি আর এরকম করবো না ভাই, এরকম করবো না। দেখ দে। দেখ দে। দেখ দে। হ্যাঁ। ভাই কিন্তু ভাই কি 5টা টাকা দেন, কেন? বিড়ি খাম। তাই ওই কাল সকালে পার্কে আসবি। হ্যাঁ, হ্যাঁ। আমরা লোকের কাছ থেকে কি করি, বাটপারি করে বিড়ি খাই। হ্যাঁ। ওটা তো দেখাবো, আমি কাছ থেকে শিখে নিবি। হ্যাঁ। তারা লোকের কাছ থেকে বাটপারি করে খাবি। দাদা দাদা, হ্যাঁ, লোকের ব্যাগ দেখা দেবে, অন্যের ব্যাগ দেখা দেবে না। আরে দেখি না কি আছে। আরে না, ব্যাগটা দিন, ব্যাগটা দিন। ও ব্যাগটা ব্যাগ আমার, কেন? ব্যাগটা আমার। আপনার ব্যাগ? হ্যাঁ, থ্যাঙ্কস। এই ব্যাগে আমার অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, আপনারা পেয়েছেন বলে ব্যাগটা আমি পেয়েছি। আপনারা অনেক ভালো। হ্যাঁ, আসলে আপনি আমাদের মতো ভালো লোক পাবেন না এই ঢাকা শহরে। আমরা নাকি ভালো। আসলে ঢাকায় আমি নতুন তো, তাই আমি কাউকে বিশ্বাস করতে পারিনি। আরে কোনো সমস্যা নাই, আপনি ওই যে ভাইয়ের নাম্বারটা রাখেন, কোনো সমস্যা হলে বাইরে ফোন দিবেন। ঠিক আছে। এই আমার 2 মাস ধরে আমার ফোন বন্ধ, তুই আমার ফোন নাম্বার দিচ্ছি কনতে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফোন নাম্বারটা নেন। 01 আচ্ছা দোস্ত, কি মোবাইল নাম্বার তো নিলি, কিন্তু মোবাইল ছাড়া মোবাইলে কথা বলবি কি করে? এই সেটাই তো ভাবতেছি। আচ্ছা আরেকটা কথা দোস্ত, কি? মেয়েটা আইসা বললো ওই মেয়ের ব্যাগ, আর তুই সাথে সাথে দেয়াল চপ। হ্যাঁ, কত টাকা, একটা দামি মোবাইল, কত কিছু ছিল ব্যাগে বেটা। তুই বেটা কয়দিন চলতে পারতাম, এটা একটা কাজ করলি বেটা। ধর কি করব বল, মেয়েটা কিরম সুন্দর। ওরকম একটা সুন্দর মেয়ে মিথ্যে কথা করতে পারে? কি ব্যাপার দোস্ত, প্রেমে পড়ছো নাকি? হ্যাঁ, তা করতে পারিস। ওর একটা সুন্দরী মেয়ে, আসলে আমার মেয়েটা খুব ভালো লেগেছে, বুঝিস। চল এখন মোবাইল, চল মেঝে চল, মোবাইল ধান্দা করতে হবে, চল। হ্যাঁ বন্ধু চল, মোবাইলে কথা বলবি। ঠিক আছে চল। চল। হ্যালো, হ্যাঁ শ্রাবণ ভাই, নিচে আসতে হবে? ও আচ্ছা ঠিক আছে, আপনি আমার জন্য 5 মিনিট ওয়েট করেন, আমি আসতেছি, একটা ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, বাই। বাটপারি ফোন পেয়ে গেছি। বাটপারি
ব্যাটারিতে একটু আঠা লাগিয়ে দিই, তাহলে আর কানেকশন পাবে না। ফোনটা প্রিয় ছবি, প্রথমে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা দিও। পর সমাচার এই যে গতকাল তোমার ঘরের পিছনে আসার কথা ছিল কিন্তু তুমি আসোনি, এতে আমার মিজাজ খুবই খারাপ। মানে এইভাবে দেখে, আরে আসলে কি ব্যাপার সুজন? মাত্র ফোনে কথা বলে গেলাম, এখনই ফোনটা অন হচ্ছে না। তাই নাকি? কই, দেখি দেখি। হলো আসলে কি হয়েছে আমি বুঝতে পারছি না, বুঝছো? একটু দেখেন না ভালো করে, মাত্র কথা বলে। এই তো দেখলাম, কিন্তু একটা কাজ করতে পারো তুমি। আমার ওই ফ্রেন্ড হচ্ছে মিস্ত্রি, হ্যাঁ, তুমি আচ্ছা। তাকে দেখাতে পারো। হ্যাঁ দেখাতে তো হবে, কিন্তু মাত্র কয়দিন হলো ফোনটা কিনছি, কিন্তু এখনই এত প্রবলেম। আরে হঠাৎ করে কি হলো? একটু আগে তো কথা বলছি। আরে এইসব ইলেকট্রনিক জিনিসও একটু হয়। শোনো শোনো, ওই বন্ধু ওর তো অনেক ব্যস্ত থাকে, তা আচ্ছা। 3-4 দিন সময় লাগতে পারে তোমার কি? 3-4 দিন? ও আর ওই 1000 টাকাও লাগতে পারে। ও আমার কাছ থেকে কম নিবে, তারপরেও 1000 টাকা। 1000 টাকা লাগবে? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, যেহেতু প্রবলেম হয়েছে, অন হচ্ছে না, সেটা তো ঠিক করতেই হবে। হ্যাঁ, করতে হবে। আচ্ছা আপনি একটু কষ্ট করলে আমার জন্য ভালো হয়। একটু না না, কষ্ট করবো কেন, সমস্যা নেই। তুমি ছোট ভাই, তোমার জন্য কষ্ট তো করতে পারি, ঠিক আছে? টাকাটা দাও তাহলে, আর আমি যাই একটু পরে বের হবো। আচ্ছা আপনি একটু এটা দেখেন একটু কষ্ট। হ্যাঁ সমস্যা নেই। ঠিক আছে, কত লাগবে? 1000। 1000? ও আচ্ছা ঠিক আছে, এখানে 1000ই আছে। হ্যাঁ একটু ভালো করে দেখেন। হ্যাঁ না না, একটু সমস্যা আসলে আমি দেখবো। হঠাৎ করে। তুমি কি বাইরে যাচ্ছ? হ্যাঁ আমি একটু নিচে যাবো। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। মোবাইলটাও নিলাম, টাকাটাও নিলাম। কি বলদের বলদ! ফোনের ব্যাটারিটা খুলে একটু ঘষা দিয়ে আঠাটা তুলে দিলে হয়ে যেত। যাক, কয়েকদিন ফোনে কথা বলা যাবে আর চুকিয়ে প্রেম করা যাবে। টাকাটাও হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম বলছেন? জি, কে বলছেন? আমি ওই যে আজকে পার্কে দেখা হলো, ব্যাগ। ও আচ্ছা আচ্ছা, আপনি তা কেমন আছেন? আসলে এতক্ষণ ভালো ছিলাম না, এখন ভালো আছি। ও তা এখন ভালো কেন? কারণ এখন যে অসম্ভব সুন্দরী একটা মেয়ের সাথে কথা হচ্ছে। তাই নাকি? খুব পাম দেওয়া হচ্ছে। আসলে মানুষের সৌন্দর্যের প্রশংসা করলে মানুষ এটাকে পাম ভাবে। তাই নাকি? আচ্ছা, আপনার নামটা তো শোনা হলো না? আমার নাম মিম। আপনার? ও আচ্ছা, আমার নাম সোহাগ, মানে আদর, ভালোবাসা। আচ্ছা আজকে তাহলে রাখি, আবার পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, বাই। কিরে নতুন সেরি ফায়া এই দুস্তরে ভুলিয়া গেছ? ওরে না রে দোস্ত, একটা জ্ঞান 100টা প্রেম করলে তোর কি ভুলতে পারি? হ্যাঁ, আরে বন্ধুত্ব হলো বন্ধুত্ব জায়গায়, আর প্রেম হলো প্রেমের জায়গায়। দেখছি। তবে অনেকদিন পরে প্রেমে পড়েছি তো, সেই জন্য আর কি এটা হচ্ছে, বুঝছিস? আচ্ছা একটা হাসা কথা কসান, কি তুই জীবনে কয়টা প্রেম করছ? এই এত কিছু কি মনে থাকে? ওই আমার খাতায় লিখারি কটা প্রেম করেছি, বুঝছিস? তবে বলতে পারিস এই বিষয়, এই মেয়ের প্রেমের বিষয়টা একটু আলাদা। হ্যাঁ, কিরকম আলাদা মানে? সত্যিকারের প্রেম তো বন্ধু? তা করতে পারিস। আচ্ছা আচ্ছা, শোন শোন, কি? অনেকদিন বাটপারি করা হয়নি, একটা হ্যান্ডসাম পুল আসতেছে, বাটপারি শুরু কর শুরু কর। ভাই
ভাই আপনার যা প্রতিভা ভাই, বড় বড় ডিরেক্টর লাগে আপনার হাত ভাই, আপনি ইচ্ছা করলে যে কোনো ছেলে মেয়েরে নায়ক নায়িকা বানায় আলতারেন ভাই। আরে পারি মানে 100 বার পারি। জি ভাই। আরে ওই যে পরিচালক সমিতির সভাপতি আছে না, জি ভাই। ওনার সাথে তো আমি সারাক্ষণ এই ঘুরি ফিরি, নাস্তা করি, আরো কত কি। আমি বললি তো যে কোনো পোলা পালে যে কোনো ছেলে- ভাই ভাই আমি নায়ক হতে চাই ভাই। আরে ভাই এদিকে আসেন। এদিকে আসেন। কি নাম আপনার? ভাই শক্তি। শক্তি। তো আপনি কিছু পারেন, দেখাইতে পারবেন কিছু? ভাই কি দেখবেন ভাই? ভাই নাচ দেখবেন, নাচ? হ্যাঁ গান শুনবেন? গান। গান। অভিনয় দেখবেন? হ্যাঁ আমরা তো অভিনয় দেখবো। ঠিক আছে শোনেন, আপনি যদি বাইরে অভিনয় দেখায় বাইরে মুগ্ধ করতে রইন, তাহলে কিন্তু আপনি চান্স পাবেন, মানে পাস করতে পারলেই জি ভাই, জি ভাই। আপনি নায়ক। জি ভাই। ঠিক আছে, তো দেখান দিই। হ্যাঁ প্রিয়া না, প্রিয়া না, হ্যাঁ সব তুমি এখন এই কথা কইতে পারো না। 5টা বছর ধরে মুই তোমারে আই লাভ ইউ, আর তুমি এখন অন্য কাউরে বিয়ে করবা? এ হয় না প্রিয়া, মুই আর ওইতেই দেবো না। কি ভেবেছিলা তুমি? কি ভেবেছিলা? মুই এতিম, এতিম মুই, মোর কোনো বল নাই। আছে। এই দেখ, এই একটা বল, এই একটা বল। তুমি কইছিলা তোমারে পাইতে হইলে আমার অভিনয় ছাড়তে হইবে। মুই তোমারে ছাইরে দিতে পারমু, মুই অভিনয় ছাড়তে পারমু না মনু। আরেকবার যদি অভিনয় ছাড়ার কথা কও, তা সোফার মারমু গালে, তাপ পাবে বরিশালে। মনে রাখবা, পাওয়ারফুল এনার্জি, নামটা আমার শক্তি। ওই অসাধারণ অসাধারণ ভাই হ্যাঁ। আপনি আর লইলুন ভাই, আরে মানে আমি তো এরকম একটা প্রতিভা আপনি খুঁজছিলাম। লইলুন ভাই। তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে নায়ক বানিয়ে ছাড়বো। হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না। আপনি পাস, আপনি পাস। বাস, বাস, বাস। আরে এরকম একটা প্রতিভা এরকম জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আমি তো খুঁজছিলাম। মানে আসতেছে। আচ্ছা মানে তুমি চিন্তা করো না, আমি এরকম একটা প্রতিভা খুঁজছিলাম। হ্যালো মা, কেমন আছো? আরে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে বানাবোই, আমি তোকে নায়ক বানাবো। কি বলো? কি হয়েছে, কি হয়েছে? তুমি কোনো চিন্তা করো না, তুমি সব কিছুর ব্যবস্থা করো, অপারেশন লাগলে করো মা, কিন্তু আমি টাকার ব্যবস্থা আমি যেভাবে হোক করতেছি মা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে মা। পরিচালকদের সাথে আমার যে কি রিলেশন, আমার যে কি যোগাযোগ, তা তুমি যদি বুঝতে পারতে। কি হয়েছে? একটা সমস্যা হয়ে গেছে। কি তোর মন খারাপ কেন? তুমি একটু দাঁড়াতো, আমি আসছি। হ্যাঁ দোস্ত একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা? আমার বোনের অপারেশনের জন্য 30,000 টাকা লাগবে। 30,000 টাকা? তো একটা কিছু কর দোস্ত। আরে তোর বোন মানে তা আমারও বোন, তাই না? করছি, আমার উপর ভরসা রাখ। আমি তোর বন্ধু না, আমার উপর ভরসা রাখ। কাঁদিস না, আমার উপর ভরসা রাখ, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা তুই এখানে থাক, আমি দেখতেছি। একদম কাঁদবি না, টেনশন করিস না, দাঁড়া থাক। আরে ভাই কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি সব কথা বলে এসেছি, সব কিছু ঠিকঠাক। তুমি নায়ক হচ্ছ। হ্যাঁ জি ভাই। তুমি কালকে এফডিসিতে যাবে। এফডিসিতে যে কি করে বলবে, কার নাম বলবে? আমার নাম বলবে। আমার নাম কি? সোহাগ ভাই। হ্যাঁ সোহাগ ভাই বলবে, সোহাগ ভাই পাঠিয়েছে। কার কাছে যাবা? মামুন ভাইয়ের কাছে। মামুন ভাইয়ের কাছে। মামুন ভাইয়ের কাছে। তোমার মনে করো একদম সব কমপ্লিট। তোমার মানে এত বড় একটা আমি একবারে বলছি আর নায়ক হয়ে গেছো তুমি, নায়ক। তো এখানে একটা সমস্যা আছে বুঝছো, ওই মানে 20,000 টাকা লাগতো আর কি। টাকা পয়সা ভাই আপনি কোনো চিন্তা করবেন না ভাই। টাকা পয়সা 20,000 ভাই, আমি 50,000 টাকা দিব ভাই। আমি আপনার না ভাই, আপনি তো আমার কাজটা দেন। না ওই 50,000 লাগবে না, 20,000 দিলে হবে বুঝছো। তা তোমার কাছে কি এখন টাকা আছে? 20,000 টাকা ভাই, এত টাকা তো হবে না, তবে কার্ড থেকে বের করে দিতে হবে। কার্ড থেকে বের করে ATM কার্ড থেকে বের করে এখন চলো। আচ্ছা ভাই চলেন। হ্যাঁ চলো। তুমি কোনো চিন্তা করবে না, আমার নাম বলবা। সোহাগ ভাই, সোহাগ ভাই। চলো।
দোস্ত দোস্ত, তুই আসছিস? হ্যাঁ এখানে 30,000 টাকার বেশি আছে, তুই এটা নিয়ে আপাতত যা। তুই এত টাকা কোথায় পেলি? পেয়েছি, আমি ওই শক্তির কাছ থেকে 20,000 নিয়েছি, মিমের কাছ থেকে নিয়েছি 10,000। মিমের কাছ থেকেও টাকা নিয়েছিস? দোস্ত তুই আমার জন্য যা করলি আমি কখনো ভুলতে পারবো না রে। না রে দোস্ত, তেমন কিছু আর করতে পারলাম কই, টাকাগুলো বাটপারি করে না নিয়ে নিজের টাকা দিতে পারলে আরো ভালো হতো। এখন তুই কথা বাড়াস না, তাড়াতাড়ি যা তোর বোনের চিকিৎসা করা, আর যদি কোনো সমস্যা হয় তুই আমাকে জানাবি, ঠিক আছে? তুই এখন ঠিক যা আছে তাহলে। দোস্ত, আস। আচ্ছা, কোনো টেনশন করিস না, আমি তো আছি। আরে আমার বোন নাকি অসুস্থ? আমার তো কোনো বোনই নাই। আরে দোস্ত, তুই যখন মেয়েটার ব্যাগ ফেরত দিলি তখনই তো তোর উপর থেকে আমার আস্থা হারাই গেছে। তাই ভাবলাম বাটপাইটা তোর উপর করি, কিছু টাকাও পাইলাম। কি জানি ও দোস্ত, আমার বোন অসুস্থ দোস্ত, একটা কিছু কর, 30,000 টাকা লাগবে অপারেশনের জন্য। আরে কোনো চিন্তা করিস না, তোর বোন তো আমার বোন। একেই বলে বাটপারের উপর বাটপারি।